নিউজ 18 বাংলার হটস্পটে আজ আমি চলে এসেছি আসানসোলে। আর আসানসোলের নাম যখনই সামনে আসে তখনই কয়লা চুরির কথা মনে আসে। সামনে আসে কয়লা চুরির কথা, কারণ এত মামলা মোকদ্দমা ইসিএল এর আধিকারিকরা তাদের খবর প্রকাশ্যে আসছে, তারপরেও এখনো পর্যন্ত এই কয়লা চুরি বন্ধ হয়নি। ইসিএল এ কলিয়ারির সংখ্যা ৭৯, কিন্তু গত ৩ মাসে ৪৫৯টা অবৈধ কয়লা খনি ভরাট করেছে ইসিএল। আজকের হটস্পট নিউজ 18 বাংলার এই কয়লা খনি, এই কয়লা চুরি। পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত ডিসেম্বরে ১০৩টি, চলতি বছরে জানুয়ারিতে ১৬৪ এবং ফেব্রুয়ারি মাসে ১৯২টি অবৈধ খনি ভরাট করা হয়েছে। অর্থাৎ গত ৩ মাসে পরিত্যক্ত খনি থেকে কয়লা চুরি রুখতে মোট ৪৫৯টি অবৈধ খনি ভরাট করেছে ইসিএল। ২০২০ সালে কয়লা চুরির অভিযোগে মামলা দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর সেই মামলার তদন্তে ইসিএল এর জেনারেল ম্যানেজার সহ ৪১ জনের নাম চার্জশিটে উঠে আসে। ইসিএল এ কিভাবে দিনে দুপুরে কয়লা চুরি হচ্ছে, রাতের অন্ধকারে কয়লা চুরি হচ্ছে, সেই ছবি তো আপনাদের দেখালাম। আর এই ইসিএল এর কয়লা খনির জন্য এখানের আশেপাশের যারা মানুষজন এখানে বসবাস করেন, তাদের বাড়ি ঘরের কি অবস্থা, তাদের মনের মধ্যে কতটা ক্ষোভ ২৪ লোকসভা নির্বাচনের আগে, আসুন জানার চেষ্টা করি। কি অবস্থা, ঘর বাড়ি তো পুরো ভাঙা। যে কোনো দিন পড়ে যেতে পারে, হয়তো রাত্রে শুয়ে থাকবো, কোনো সময় শুয়ে থাকি পড়ে যাবে। বাথরুম ফাটে গেছে, বাড়ি ফেটে গেছে, থাকার মতন আমাদের কোনো অবস্থা নেই। জানিয়েছেন প্রশাসনকে? ৪-৭ এসেছে নিয়ে। আমাদের এইখানে কতবার দেখানো হয়েছে, কিন্তু কোনো ইয়ে লাইনি, দেখে গেছে কিন্তু কোনো ব্যবস্থা করেনি। প্রশাসন দেখে গেছে, প্রশাসনও দেখে গেছে, প্রশাসন এসেছিল দেখে গেছে, ফটো নিয়ে গেছে, কিছুই হয়নি। কিন্তু যে ঘরের ছবি আমি দেখলাম যেখানে আপনারা ঘুমন, মানে যে কোনো সময় বিপদ করতে বিপদ হতে পারে। তো বিপদ হলে কি করতে, আপনাকে এক কথা বললেন যে ভগবানের উপরে ভরসা দিয়ে শুয়ে থাকি। আর তো কোথাও আমাদের ঘর বাড়ি কিছু নাই, আর কোনো পার্টি আমাদের ঘর বাড়ি দেয়ও না। এই যে এত মামলা হয়েছে তারপরেও তো কয়লা চুরি চলছে। সাহেব আমরা কি করবো বলুন, আমরা তো করি না, যারা করছে তারা করছে চুরি। খাটটা দলে যখন আমরা শুয়ে থাকি, ব্লাস্টিং হয় যখন, শুতেই পারি না দুপুরে, যখন ব্লাস্টিং হয় কি শোয়া যায় না নিচে? না, দলে এমনি লড়বে, খাট লড়বে, নিষ্ঠ লড়বে। অনেকবার এসেছিল, এখানে ফটো নিয়ে গিয়েছে, কোনো লাভ হয়নি। কোনো লাভ হচ্ছে না, কিছু লাভ হয়নি। আচ্ছা, এই তো ভোট আসে ভোট যায়, শুধু কি প্রতিশ্রুতিই মেলে? বাস ওইটুকুই। প্রার্থীরাও আসে, প্রার্থী দেখে যায়, কিছু কেউ কোনো কিছু মানে কোনো রিয়াকশন নেই। ভোট দিতে যান তো? হ্যাঁ, অবশ্যই ভোট দিতে যাই। কি চাইছেন ২০২৪ লোকসভা নির্বাচনের আগে? দেখুন, আমাদের চাওয়া কি আছে, আমরা ভালোভাবে থাকতে চাই, যেগুলো বেসিক জিনিস সেগুলো যেন পূরণ হয়। এই কিন্তু সব থেকে বড় সমস্যা তো হচ্ছে বাড়ির সমস্যা, যেখানে আপনি থাকছেন। অবশ্যই খুবই সমস্যা বাড়ি, অনেকবার বলা হয়েছে, কোনো লাভ হয়নি। ক্ষোভ রয়েছে? অবশ্যই ক্ষোভ আছে। কি অবস্থা, খুব তো ভয়ানক অবস্থা। মারাত্মক ভয়ানক। আমরা বারবার প্রশাসনকে বললো কোনো পাই নেই, তো কি করা যায়, আর কিছু তো করার নেই। ব্লাস্টিং তো আমরা সব বিষয় জিএমকে ঘেরাও করেছিলাম, কিছু হয়নি। সামনেই তো ২০২৪ লোকসভা নির্বাচন, তো কি এটা করবো, তো একটা বড় ইস্যু, আপনাদের তো একটা বড় দাবি। আমরা তো চাই সবসময় ভালো হোক, কিন্তু আমাদের দিকে কেউ কোনো তাকাচ্ছেই নেই, কিছু তো করার নেই। আর এটা যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করুন আপনারা। এই বিপদের মধ্যেই দিন কাটে। হ্যাঁ কাটছে এবং কাটবেও। এটা সে বান্দরকে কোলার লোক দেখানো হচ্ছে, কিছু করার নেই, দেখে নেবেন। মানে ফেটে যাচ্ছে ইসিএল এর, মানে সমস্যা তো একটা বড়। তারপরে যে ঘেরাও করবো গা, যেই পরে ঘেরা করবো গা, ঘেরাও তো করা হয়েছে, কাজ তো আবার হয়নি। করবো গা, পরে পথে আবার করবো গা, আবার করবে? আবার করবো। মানে এইভাবে চলতেই থাকবে? হ্যাঁ, এদের চলতে থাকবে, কোনো উপায় নেই। সমস্যা সমাধান হবে না? না, এটা হচ্ছে নেই, কি হচ্ছে, কিছুই হচ্ছে না। একাধিকবার তো অবরোধ বিক্ষোভ আমরা দেখেছি আপনারা, মানে এখানকার মানুষজন করেছে, তারপরেও তো কাজ হয়নি। না, কিছু হয় না।
তারপর নিজের গ্রামের লোক মানে আশেপাশে সাইডের লোক তো সাপোর্ট দিচ্ছে, তাহলে কি করে হবে সমস্যার সমাধান? আচ্ছা, ঘর তো পুরো ভাঙা দেখলাম, আবার হ্যাঁ। নতুন করে প্লাস্টার হচ্ছে। নতুন করে প্লাস্টার করতে হচ্ছে, স্যার কোনো সময় হয়তো সিলিং গায়ে পড়ে যাবে ছেড়ে, তারপর চারদিক দেওয়ালগুলো তো ফেটে আছে, আপনারা তো দেখলেন তো পরিষ্কার। মানে এটা তো একটা নতুন করে খরচ হচ্ছে, সমস্যা সমাধান হচ্ছে না। না আমরা সমস্যা সমাধানের জন্য স্কুলের কাছে অনেকবার গেছি, কোনো অ্যাকশন নেই। সামনেই তো লোকসভা নির্বাচন, ভোট দিতে যান, হ্যাঁ, কিন্তু কি দাবি থাকবে এইবারের ভোটের লাইনে যে দাঁড়াবেন, কি দাবি নিয়ে দাঁড়াবেন? দাবি গ্রামের মানে যাতে মানে যেভাবে উন্নতি হয়, এই যে সব বাড়িঘর ফেটে যাচ্ছে, জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আমরা দেখেছিলাম এর আগের লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে ইসিএল এর কয়লা চুরি আপনাদের একটা ইস্যু ছিল, কিন্তু এবার আপনারা দুর্নীতি এবং সন্দেশখালীকে ইস্যু করছেন, কেন ইসিএল কে ইস্যু করছেন না? না, এমন নয় যে কি ইসিএলকে ইস্যু করেন না, লোকে যেখানে যেখানে চুরি হচ্ছে ধরা পড়ছে, এমন নয় যে শুধু পলিটিশিয়ানরাই ধরা পড়ছে, অফিসাররাও ধরা পড়ছে, তাদের বাড়িতেও রেড হচ্ছে, ইভেন কি ইনভেস্টিগেটিং এজেন্সির যে অফিসার কারাপ্ট আছে তার বাড়িতেও রেড পড়ছে। মোদিজি কাউকে সহ্য করেন না, কোনো কারাপ্ট লোককে সহ্য করেন না। ওনার মনে একটাই ভাবনা আছে যে কারাপশন লেস সোসাইটিটা ক্রিয়েট করতে হবে, তবেই কিন্তু দেশ অগ্রসরই হবে। আমি যদি ডেভেলপড ইন্ডিয়া বানাতে চাই, বিকশিত ভারত বানাতে চাই, তবে আমাকে কারাপশন লেস সোসাইটি বানাতে হবে। কিন্তু এত কিছুর পরেও তো কয়লা চুরি এখনো পর্যন্ত বন্ধ হয়নি। না না, কয়লা চুরি হয় লোকাল লোকের মাধ্যমে, সেটা কি করে হয় সেটা সবাই জানে, আর তার উপরে কারবাই করা হচ্ছে আর হবেও। এখন ইলেকশনের সময় হয়তো একটু ধামাচাপা পড়ে আছে, টার্গেট করে রেখেছে তারা, সব কিছু বন্ধ হবে। কোনো রাষ্ট্রীয় সম্পদা, রাষ্ট্রীয় আয়, রাষ্ট্রীয় কোষ থেকে চুরি করা যাবে না, এটাই কিন্তু মোদিজির একমাত্র মটো। তার কারণ হচ্ছে রাষ্ট্রীয় সম্পদা যদি চুরি হয়, রাষ্ট্রীয় কোষের যদি টাকা চুরি হয়, তবে তো কোনো দিন রাষ্ট্রীয় আয় যেটা আছে সেটা জনগণের ওয়েলফেয়ারের জন্য লাগবেই না সে টাকাটা। এই যে রাজ্য সরকারের চোখের সামনে বালি হোক কয়লা হোক যেটা হচ্ছে, তার জন্যে দায়ী কে আছে? রাজ্য সরকারও আছে। রাজ্য সরকার এই জন্যে আছে, তার চোখের সামনে রাস্তার উপর থেকে তো যাচ্ছে গাড়িগুলো। রেভিনিউ লস কত হচ্ছে, স্টেটেরও রয়্যালটি লস হচ্ছে, সেন্টারের রেভিনিউ লস হচ্ছে, প্লাস ওই সম্পদাটা জেনারেট করছে ব্ল্যাক ইকোনমিকে। ওটা মোদিজি বরদাস্ত করবেন না। তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির মেম্বার, পঞ্চায়েতের মেম্বার রাজু মুখোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। এই যে এত মামলা হলো, এত কিছু হলো, তারপরেও ইসিএল এর কয়লা চুরি সেটা তো চলছেই। দেখুন, কয়লাটা তো টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পত্তি। ওনারা যদি নিজেই চুরি করায়, ধরবার লোক তো নেই। সিআই সাহেব দিয়ে, সিকিউরিটি দিয়ে ওদের গাড়ি গাড়ি কয়লা বেরোচ্ছে। আর আমাদের তৃণমূল কংগ্রেসের যখন ছোটোখাটো একটা দুর্নীতি হচ্ছে, সেটাকে এত বড় সিন ক্রিয়েট করছে, সন্দেশখালী কেসটাকে নিয়ে এত বড় সিন ক্রিয়েট করেছে, বা শিক্ষক দুর্নীতি বা রাশন দুর্নীতি, যেভাবে এরা, হ্যাঁ, এটা বিজেপি এই ইস্যুগুলো কেন তুলে ধরছেন? আপনারা তো দেখতে পেলেন যে এখানে ব্লাস্টিংয়ের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যার আমরা ইসিএলকে 4 বার ডেপুটেশন দিয়েছি, ঘেরাও করেছি, ওসিপিতে গিয়ে ব্লাস্টিং বন্ধ করাবার চেষ্টা করেছি, কিন্তু বাই ফোর্স ওরা কাজ করে চলেছে। এখনও পর্যন্ত ইনলিগালভাবে ওরা ব্লাস্টিং করছে, কয়লা চুরি করছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এইগুলোকে না দেখে মানুষের মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। এইচএস আলুওয়ালিয়া তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করে না, এই বিষয়ে আপোষ করবে না, যে ক্ষেত্রে ইসিএল এর যারা আধিকারিক 41 জনের নাম এসছে। আচ্ছা, আপনারা কোনোদিন শুনেছেন ইসিএল এর কোনো আধিকারিক বাড়িতে ইডি সিবিআই বা কেউ অ্যারেস্ট হয়েছে? বা কোনো বিজেপি নেতার বাড়িতে শুনেছেন ইডি সিবিআই ওদের বাড়িতে গিয়ে ওদেরকে অ্যারেস্ট করেছে? ওদের মানে তৃণমূলের লোক, যারা দূষিত লোক, তারা যখন বেরিয়ে যাচ্ছে,
তাদেরকে বিজেপি ওয়াশিং মেশিনে ওয়াশ করে বিজেপিতে নিয়ে নিচ্ছে। একদিকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে কয়লা চুরি, আর এই কয়লা খনির জন্য এখানকার যে আশপাশের মানুষজন তাদের মনে ক্ষোভ বাড়ছে দিনের পর দিন, কারণ তাদের বাড়িঘর ভাঙছে, নতুন করে সারাই করতে হচ্ছে। বারবার তারা ইসিএলকে জানিয়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি, তাদের দাবি পূরণ হয়নি। সামনেই 24-এর লোকসভা নির্বাচন। 24-এর লোকসভা নির্বাচনে এখানকার মানুষের রায় কোন দিকে যায় সেদিকে অবশ্যই নজর থাকবে, তবে এটাও নজর থাকবে যে এতবার জানানোর পর আদৌ এখানকার মানুষের এই সমস্যার সমাধান কবে হয়, নজর থাকবে আমাদেরও।